আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ হচ্ছে, আমরা যারা রুটি মেকার কিনি এবং ব্যবহার করতেছি, ব্যবহার করতে করতে অনেক সময় আছে রুটি মেকারে এখানে একটা পেপার থাকে, সেই পেপারটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে আমরা রুটি বানাতে পারি না। আবার কিভাবে এই রিপারটা লাগাতে হয় তাও আমরা বুঝি না। অনেক সময় দোকান থেকে আমরা এই রিপার কিনে নিয়ে যাই, টেপ কিনে নিয়ে যাই, কিন্তু কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমরা বুঝি না। তো আপনারা আজকে লক্ষ্য করবেন, আমি আমাদের এই রুটি মেকারটা র্যাপিং করব, আপনাদের দেখাবো। সর্বপ্রথম হচ্ছে একটা টেপ, এটাকে বলে দুই সাইড আঠা টেপ, বোথ সাইড টেপ বলে, বাংলায় বোথ সাইড টেপ। আমরা এই টেপটা এখানে লাগাবো। কোথায় কোথায় লাগাবো আমরা একটু দেখব। প্রথমে ফার্স্ট এখানে লাগাবো, দ্বিতীয় হচ্ছে এখানে, শুধু জাস্ট টান দিয়ে লাগাই দিব আমরা এভাবে, দ্বিতীয় জায়গা, তৃতীয় জায়গা, এই যে চতুর্থ জায়গা। এরপর হচ্ছে সাইডটা দেখবো আমরা, এই যে সাইড, এই সাইডগুলোতে আমরা লাগাই নিব। এটা দিয়ে কি করতে হয়, কিভাবে কি করতে হয়, আপনার একটু ধৈর্য যদি ধরে আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা এই র্যাপিংটা কিভাবে করছি। আমার টেপ লাগানো প্রায় শেষ পর্যায়ে, আমি টেপটা লাগাই ফেললাম চার সাইড। আপনারা লক্ষ্য করবেন 1 2 3 4, এই সাইডটা আর হচ্ছে এই সাইডটা। এবার আমাদের কাজ, টেপের কাজটা শেষ। এবার এই টেপটা আমরা কিভাবে রেপারটা করব, আমরা এটা খুলবো। খোলার পরে দেখতে পাবো এরকম ফুল একটা রিপার, ফুড র্যাপিং, খাবারের র্যাপিং বলে এটাকে। আমরা এভাবে খুলে নিব, খুলে নিলাম, এখানে রাখলাম। আমরা এই টেপটাকে খুলবো প্রথমে, এই টেপটাকে উঠাই ফেলবো। আমি লাগাইছিলাম, এই টেপটা উঠাই ফেলবো। উঠালে একটা আঠা থেকে যাচ্ছে, আমরা বলছিলাম দুই সাইড আঠা এই টেপটা। এখানে যে কোনো আঠা ব্যবহার করা যায়, যে কোনো আঠা ব্যবহার করলে আপনার রুটি মেকার ডিসকালার হয়ে যাবে সুপারগুলো। আমরা এই আঠার সাথে এই টেপটার সাথে আমরা এখানে লাগাই দেবো। তার পরবর্তীতে আমরা এই মাঝখানে খুলে নিব, বইয়ের যেভাবে মলারটা আমরা লাগাই থাকি। তারপরে আমরা এটা এভাবে আস্তে তুলে ফেলবো। তুলে ফেলার পরে যে এভাবে ঘুরায় ঘুরায় আস্তে করে লাগাই দিব। এখানে ধরুন, এখানে এইটা যখনই আমি টান দিয়ে উঠাবো, টান দিয়ে উঠানোর পরে হচ্ছে এটা একটা স্টিকারের মতো, এখানে একটা আঠা থেকে যাচ্ছে, দেখেন একটা পর্দা আছে। এইটা আমরা উঠাবো না, এইটার সাহায্য হচ্ছে আমি এখানে এটা লাগাই দিব চাপ দিয়া ওই আঠার সাথে। তাহলে কি হবে, এই আঠাটা আমরা কেন ব্যবহার করি, এই আঠাটা হচ্ছে একদম পানি কালার, রুটি মেকারটা দেখতে সুন্দর থাকে, ওয়াশের ঝামেলা থাকে না। আমরা যে কোনো আঠা ব্যবহার করতে পারি। আমরা এই যে পর্যন্ত টেনে নিয়ে এখান থেকে সাইজ মতো কেটে নিলাম যাতে এইটুকু হয়। আমরা তার পরবর্তীতে এখান থেকে এটা উঠাই নেব, উঠায় এটার সাথে আমরা এখানে চাপ দিয়ে এইভাবে লাগাই দিই। এবার যেটা করবো, এটা আবার হচ্ছে আমরা ছোট একটা কেচি অথবা ব্লেড দিয়ে আমরা এখান থেকে কেটে নিব দুই সাইড, কেননা এখান থেকে চাপ দিয়ে লাগাতে পারবো না। আমি দুই সাইডটা কেটে নিলাম। এই এবার আমি রুটি মেকারটা কাট করব। কাট করার পরে আমরা এই সাইডটা উঠাবো। এক এক সাইড করে যদি লাগাই তাহলে হচ্ছে আমাদের পেপারটা নষ্ট হবে না। আর আপনি যদি সব করা আঠা একসাথে উঠাই ফেলেন তাহলে আঠার সাথে আপনার এই পেপারটা এতটাই সফট লেগে যাবে। এই কারণে এক একটা করে উঠাবো, এক একটা করে লাগাই ফেলবো। উঠাই ফেললাম, এখানে একটা আঠা যে আছে এই আঠার সাথে আমি সুন্দর করে লাগাই ফেললাম। এবার এই সাইডটা করবো। সর্বোচ্চ আমাদের 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। 1 থেকে 1.5 মিনিট সময় কষ্ট করে যদি আমরা এটা লাগাই ফেলি তাহলে আমাদের অনেক দিন এক্সট্রা গুঁড়া ব্যবহার করা লাগবে না এবং তেল ব্যবহার করা লাগবে না, কোনো ওয়াশের ঝামেলা থাকবে না। কারণ একটা ভারী জিনিস প্রতিদিন যদি ভিজায় রাখতে হয় অনেক কষ্ট হয়। আমাদের কিন্তু সম্পূর্ণ লাগানো ক্লিয়ার হয়ে গেল, কথা বলতে বলতে ক্লিয়ার। এবার আমরা হচ্ছে এখান থেকে কি করবো, এই যে বাকি সাইডটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, আমরা শুধু যদি এভাবে একটা টান দিই তাহলে একদম ক্লিয়ার গোড়া থেকে ছেড়ে যাবে। টেপের গোড়া যেখানে লাগাইছি সেখান থেকে ছেড়ে যাবে। আমরা আস্তে টান দিয়ে এভাবে ছিঁড়ে নিব, অথবা আপনারা ব্লেড দিয়ে কেটে নিতে পারেন। এবার দেখেন আমাদের সম্পূর্ণ লাগানো ক্লিয়ার হয়ে গেল, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিয়ার। এবার কিন্তু আমরা এর উপর খুব সুন্দর করে রুটি তৈরি করতে পারবো। হ্যাঁ, লাগানো হয়ে গেল সম্পূর্ণভাবে, এখানে ঠিকও পাওয়া যাচ্ছে না কীভাবে লাগাইছি। এবার হচ্ছে আমরা রুটিটা তৈরি করব, মাছ বরাবর রাখবো, এভাবে ঢেকে দিয়ে আস্তে করে একটি চাপ দিব। চাপ দিলে আমার রুটিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। সুন্দর, কত সহজে হয়ে গেল রুটিটা, দেখেন। আমরা